إن الحمد لله الحمد لله الذي حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والظلم والفسوق والعصيان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال الله تعالى في موضع آخر: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلكم. وقال تعالى في موضع آخر: قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا بغير علم ضلوا فأضلوا. যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব আমাদেরকে প্রতি জুমআর নেই আজকেও সালাতুল জুমআ আদায় করার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার সর্বাধিক কল্যাণের দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিবরণ পেশ করার চেষ্টা করব।
সেটি হলো মুসলিম উম্মার অধঃপতনের কারণ। মুসলিম উম্মাহ আমাদের সমগ্র পৃথিবীতে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এরপরেও দেখা যাচ্ছে মুসলিমরা অধঃপতনের দিকে যাচ্ছে। দিন দিন মুসলমানেরা নৈতিক অবক্ষয়, অধঃপতন যেন মুসলমানদের পিছুই ছাড়ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উম্মতের শ্রেষ্ঠ জাতি। আবার উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ 'আলান নাস, এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য উম্মতের সাক্ষী হিসাবে প্রেরণ করেছেন। অথচ পৃথিবীতে এত মান, এত মর্যাদা, এত কিছু থাকার পরেও মুসলিমরাই আজ অধঃপতনে। মুসলিমদের উপরে সারা পৃথিবী ব্যাপী নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, বিভিন্ন কিছু চলছে মুসলিমদের উপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, মুসলিমদেরকে বলতেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে ইমানের উপরে টিকে থাকতে পারলে, মুসলিম যদি তার ইমানকে ধরে রাখতে পারে, তাহলে এই মুসলিম উম্মাহ পৃথিবীর মাঝে সবচেয়ে সর্বোচ্চ শিখরে সে অবস্থান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর এর 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। কাদেরকে ওয়াদা দিচ্ছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাদের সাথে ওয়াদা দিচ্ছেন যারা তোমাদের মাঝে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, যদি ঈমান আনার পরে ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাদের সাথে ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দান করবেন, খেলাফতের দায়িত্ব দান করবেন, তোমাদেরকে কর্তৃত্ব দান করবেন, নেতৃত্ব দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে আল্লাহ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে, পূর্ববর্তী লোকদেরকে নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। তার মানে এই দুটি আয়াত থেকে, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত এবং সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে মুমিন যখন তার ঈমান ধরে রাখতে পারবে, ঈমানের উপরে টিকে থাকতে পারবে, তখন সে হবে বিজয়ী, তখন সে হবে রাষ্ট্র ক্ষমতার মালিক। কিন্তু মুসলিম উম্মাহ এত কিছু ওয়াদা, আল্লাহর ওয়াদা দেওয়া সত্ত্বেও মুসলমান তাদের সেই মর্যাদা, সেই পোস্ট এটা ধরে রাখতে পারে নাই। কেন অধঃপতনে যাচ্ছে? কেন? এর কিছু কারণ আজকের খুতবায় আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ, যে মুসলিম জাতি বা মুসলিম উম্মাহ দিন দিন অধঃপতনের অতল গহ্বরে কেন নিমজ্জিত হচ্ছে, এর কিছু কারণ উল্লেখ করব। 1 নম্বর কারণ হলো আল গুলু ফিদ্দীন, মুসলিমরা ধ্বংস হয়ে গিয়েছেন। তার মূল কারণ হলো, 1 নম্বর কারণ আল গুলু ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই।
ফাতাবায়ানা রুশদু মিনাল গাই, যে হেদায়েত থেকে গোমরাহি থেকে হেদায়েতরা একেবারে স্পষ্ট হয়ে আছে, এটা হলো হেদায়েত আর এটা হলো গোমরাহি। এরপর আল্লাহ বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ধারণ করলো উরওয়াই উসকা, শক্ত একটা হাতল, লা ইনফিসামা লাহা ওয়া হুয়া সামিউল আলিম, যে এই হাতল কখনো ছুটে যাবার নয়, এই হাতল কখনো ছুটে যাবে না, ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। তাহলে আমরা দিনের ব্যাপারে ভাড়া বাড়ি আমাদের সমাজ, আমাদের দেশে বা ইহুদি খ্রিস্টানেরা, তারা কিন্তু একেবারে ঐক্য আছে, কিন্তু মুসলমানদের ভিতরে কোনো ঐক্য নাই। মুসলমান একটা দলের ইসলামিক দলগুলোর মাঝে অনেকগুলা ভাব, আর অনিসলামিক দল তো আছে। মানুষ প্রত্যেকটা দলে দলে এমন বিভক্ত আর এমন বাড়াবাড়ি, অথচ কাফেররা আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা হলো এক গোষ্ঠী এক জাতি, যদিও তাদের নাম ভিন্ন। ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, আর্য, যত ধর্ম আছে, ইসলাম বাদে যত ধর্মাবলম্বী আছে, তারা সকলে মিলে মুসলমানদের বিপক্ষে তারা ঐক্যবদ্ধ। মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে তাদের মাঝে যত দ্বন্দ্ব আছে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তায় সকলে ঐক্যমতী সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কয়েকজন মুসলিম ইসলামিক পার্টি, ইসলামী দল মানে দিন প্রচারের করতেছে, এরপরে তাদের মাঝে ঐক্য সম্ভব হয় না। অর্থাৎ এইভাবে হিজবিয়া বিভিন্ন দলাদলিতে বিভক্ত করে রেখেছে। এই বিভক্ত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে মুসলিম উম্মাহ অধঃপতনে যাচ্ছে। কারণ সকলে যখন ঐক্যবদ্ধ থাকে, এই ইত্তেহাদ থাকার কারণে দেখা যাচ্ছে মুসলিমদের একটা শক্তি থাকে, ঐক্যবদ্ধের একটা শক্তি আছে, সাংগঠনিক একটা শক্তি আছে। এই ঐক্যবদ্ধতা হবে কিভাবে? আকীদার ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে। এখন সকলেই চেষ্টা করে, যে যেই দল করে সে চাই তার এই খানকা অনুযায়ী সবাই তার খানকায় আসো, যে যে তরিকা করে সে তার তরিকায় দাওয়াত দিয়ে ঐক্যবদ্ধ করতে চায়। কিন্তু দেখা যাচ্ছে এক দলের এক তরিকার দাওয়াত এটা, আরেক তরিকার দাওয়াত এটা, এক তরিকার উদ্দেশ্য এটা, আরেক তরিকার উদ্দেশ্য এটা, তাহলে ঐক্যবদ্ধ হবে কিভাবে? আর দিনের ক্ষেত্রে মুসলিম উম্মাহ অধঃপতনে যাওয়ার এই মূল কারণই হলো এটা, যে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আল গুলু ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ির সূচনা হয়েছে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা সর্বপ্রথম তারা শিরকের সূচনা করেছেন। তারা সূরা নূরের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত তুলে ধরেছেন। যখন তাদের সামনে বলা হলো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এক হিসেবে জানো, কোনো বাড়াবাড়ি করিও না, তখন তারা বলল ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তখন তারা বলল ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, আমরা কি আমাদের ইলাহদেরকে ছেড়ে দিব? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'a, আমরা কি ছেড়ে দিব ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, তাদেরকে কি আমরা ছেড়ে দিব? আমরা তো তাদের ইবাদত করি না, তারা তো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়, তাদের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। তো আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। এই যে বাড়াবাড়িটা করলে, বাড়াবাড়ির কারণে এখান থেকে কিন্তু সূচনা হয়েছে। আমাদের মাঝে কত বাড়াবাড়ি আছে। আমাদের গত 2022-23 সালে এক লোক আপনার হজ করতে গেছে পায়ে হেঁটে, তো সে নিজেকে মান্যত করেছে, চেষ্টা করতেছে, আবার জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করতেছে যে সে পায়ে হেঁটে হজ করতেছে। মানে নিজেকে অনেক প্রমাণ করতেছে, আর মনে মনে ভাবতেছে যে পায়ে হেঁটে হজ করতে পারলে মনে হয় অনেক সওয়াব। এই যে বাড়াবাড়িটা করলো, বাড়াবাড়ির একটা সীমা রেখা থাকা দরকার। কিন্তু যখন যে প্রযুক্তি আছে, এখন আপনার টাকা পয়সা থাকলে আপনার উপরে হজ খরচ হবে, টাকা পয়সা নাই আপনার উপরে হজ খরচ নাই। আপনি নিজের জানের উপরে প্রেসার ক্রিয়েট করে
আপনি হজ করতে তো আপনাকে আল্লাহ বলবেন, আপনার যখন সমর্থ হবে তখনই আপনি যাবেন। তো এই যে বাড়াবাড়িটা, যে বিমানে যাওয়া যায়, বিভিন্ন মাধ্যমে এখন যাওয়া যায়, এই মুহূর্তে হজে পায়ে হেঁটে যাওয়া, এটা লোক দেখানো, মানুষকে দেখানো, মানুষকে প্রদর্শন করা। এই জন্য এই কাজ করার কারণে দেখা যাচ্ছে এটা ধর্ম নিয়ে, দিন নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, তোমরা দিন বা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করিও না। এরপরে সূরা হুদের 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাস্তাকিম কামা উমিরতা, যে তোমরা কি করো, অটল থাকো, আমি যা তোমাদেরকে কি করেছি, আদেশ করেছি, নির্দেশ করেছি। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করাটাই মুসলিমদের ধ্বংসের অন্যতম কারণ। এরপরে বলছেন, ওমান তাআলা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে নাসাই 3057 নম্বর হাদিস, যে ওয়া ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। কেননা ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়াল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলো আছে, সেই জাতিগুলো ধ্বংসের অন্যতম কারণ হলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা। যেমন এই যে বনি ইসরাইল জাতি ধ্বংস হয়েছে কেন? তারা অতিরিক্ত অবান্তর প্রশ্ন করত, রাসূলদেরকে বিভিন্ন অহেতুক কষ্ট করত, অহেতুক বাড়াবাড়ি করত। মান্নাবসাল্লু, আকাশ থেকে আসে, তাদের এই খাবার নাকি ভালো লাগে, বলে যে লা নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক খাবার খাইতে পারি না, আমরা কাজ করে খাবো, আমরা অযথা বসে বসে খাবো, খাবারের সময় হলে আসমান থেকে কি খাবার আছে, হ্যাঁ এই খাবার আমরা এক খাবার খাবো, এটা আমাদের হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, নবীকে বলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বাকা মানে ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে যেন আমরা কিছু উৎপন্ন করে খেতে পারি, এই ধরনের একটা সিস্টেম আপনি আবিষ্কার করতে বলেন, আল্লাহকে বলেন দিতে, যে মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, যে আমরা যেন জমিন থেকে শসা ফলাতে পারি, পেঁয়াজ, রসুন, ডাল, এগুলো যেন আমরা ফলিয়ে আমরা খেতে পারি, এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম দিয়ে দিলেন, যাও তোমাদের যখন খাবার ভালো লাগে না, এই যে বসে বসে খেত, কিন্তু এত বড় নিয়ামত তারা হারিয়ে ফেলেছে নিজেদের এই বাড়াবাড়ি করার কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যেটা কোরআনে আছে ওইটাই মানার চেষ্টা করো, যেটা হাদিসে আছে ওইটা মানার চেষ্টা করো, কিন্তু কোরআন ও হাদিস নিয়ে দ্বীন ইসলামের ভিতরে হারাবাড়ি করার চেষ্টা করবে না। এরপরে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস তিনি বলেছেন, 3445 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আলা ঈসা ইবনে মারইয়াম, ফাকুল ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? নবীজি বলে দিয়েছেন যে কামা আতরাতিন নাসারা আলা ইবনে মারইয়াম, যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে তার দল সম্প্রদায়ের লোকেরা বাড়াবাড়ি করেছে। যেমন ঈসা আলাইহিস সালামকে কেউ সম্মান দিতে দিতে কেউ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়াকালাতিন নাসারা উযাইর ইবনুল্লাহ, নাসারারা খ্রিস্টানেরা তারা বলে যে ঈসা আলাইহিস সালামের বাবা স্বয়ং আল্লাহ, নাউযুবিল্লাহ। আরেকজন আছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে একেবারে ছাড়াছাড়ি করতে করতে বলতেছে ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা নাই, মারিয়াম আলাইহিস সালাম সে জিনা করে এই সন্তান জন্ম দিয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে এই যে বাড়াবাড়ি করার কারণে, এই বাড়াবাড়ি যেন রাসূলকে নিয়ে না হয়, রাসূল এইগুলা সংবাদ পেয়ে জানতে পেরে রাসূল তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, জেনে রাখো তোমরা আমাকে নিয়ে কিন্তু বাড়াবাড়ি করিও না, কারণ আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমাকে বলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তাহলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল, এই কথা বলো, কিন্তু আমি রাসূলকে
নিয়ে বাড়াবাড়ি করিও না, কিন্তু রাসূলকে নিয়ে বাড়াবাড়ি কত পর্যায়ে আছে। রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে বলে, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা, নাউযুবিল্লাহ। মানে রাসূলকেই খোদা মানে। এমনকি আমাদের দেশে বহু মানুষের নাম আছে গোলাম রাসূল, গোলাম, বহু মানুষের নাম আছে আব্দুল নবী। তো গোলাম রাসূল অর্থ হলো রাসূলের গোলাম। তো মানুষ তো আল্লাহর গোলাম, মানুষ তো আর রাসূলের গোলাম না। আব্দুল নবী মানে নবীর দাস বা নবীর বন্দা। নবী তো নিজেই বলতেছেন আমি আব্দা, আমি হলাম আমি হলাম বন্দা, এখন তোমরা আমার বন্দা আবার হয় কি করে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যে আল্লাহ তাআলা তার বান্দাকে প্রেরণ করেছেন, ভ্রমণ করিয়েছেন লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখানে সরাসরি আল্লাহ কোরআনেও আল্লাহর রাসূলকে আব্দ, দাস বলে বা বন্দা বলে ঘোষণা করেছেন। এখন রাসূলও আল্লাহর বন্দা, আমরাও আল্লাহর বন্দা, তবে একটা পার্থক্য তো আছে, অবশ্যই আছে। রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি বলেন যে ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতোই মানুষ, মিসলুকুম, তোমাদের মতো, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না, এটুকু পার্থক্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বন্দা এবং রাসূল, কিন্তু অনেকেই রাসূলকে নিয়ে ভাড়াবাড়ি করতেছেন, অথচ রাসূল নিষেধাজ্ঞা। এই ইসলামের ভিতরে মুসলিম উম্মাহ ধ্বংস হয়েছেন। ধ্বংস হওয়ার কারণ এটাই যে তারা রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করে। কেউ বলে রাসূল নূরের তৈরি, কেউ বলে রাসূল আযীম নাজী, কেউ বলে রাসূল গায়েব জানেন, কেউ বলে রাসূল ভবিষ্যতের খবর জানেন, হ্যাঁ, কেউ বলে রাসূল অদৃশ্যের খবর জানেন। অথচ রাসূল তার জবান থেকে একটা কথাও বলে না যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না করা হয়। এটা সূরা নাজমের মাঝে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়ার থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন তার কাছে ওহী আসে তখন তিনি সেটা বর্ণনা করেন, বিবরণ পেশ করেন। তার মানে আমরা এই মুসলিম উম্মাহ ধ্বংসের এক নম্বর কারণ যেটা পেলাম, সেটা হলো যে আল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে ভাড়াবাড়ি করা, ধর্মের ব্যাপারে ভাড়াবাড়ি করা, আল্লাহকে নিয়ে ভাড়াবাড়ি করা, রাসূলকে নিয়ে ভাড়াবাড়ি করা, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে ভাড়াবাড়ি করা, ইসলামের বিভিন্ন আমল নিয়ে ভাড়াবাড়ি করা, আকীদা নিয়ে ভাড়াবাড়ি করা। এমন বাড়াবাড়ি করে যে বাড়াবাড়ির কারণে মুসলমানরা নিজেরা বিদ্বেষে পূর্ণ হয়ে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, বাবা ছেলেকে দেখতে পারে না, ছেলে বাবাকে দেখতে পারে না, বাবা ছেলে, বাবা একদল, ছেলে আরেক আকীদা পোষণ করে। এইভাবে এক মুসলিম ইত্তেহাদুল উম্মাহ যে হবে আকীদার ভিত্তিতে, এইটা হচ্ছে না, কোরআন হাদিসের দাঁত বাড়ছে না, প্রত্যেকে যার যার দল মত ইজম নিয়ে লাফালাফি করছেন। তাহলে মুসলিমরা ধ্বংস হবে না, কারা ধ্বংস হবে? এই জন্য আল গুলু ফিদ্দীন, ধর্মের ব্যাপারে ভাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে যদি মুসলিম উম্মাহ এই অধঃপতন থেকে বাঁচতে চায়। দুই নাম্বার হলো আল জাহলু বিদ্দীন। এক নম্বর কারণ যেটা পেলাম, আল গুলু ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, এই জন্য মুসলিমরা অধঃপতন। আর দুই নম্বর হলো আল জাহলু বিদ্দীন, ধর্মের ব্যাপারে অজ্ঞতা। মুসলমানেরা তার ধর্ম সম্পর্কে জানে না, মুসলমানেরা সব দিকে জ্ঞান আছে, এমনকি কঠিন কঠিন নাম পর্যন্ত মানুষ মুখস্থ করে ফেলেছে। কোরআনের একটা আয়াত মুখস্থ করতে পারে না, একটা তাসবিহ মুখস্থ করতে পারে না, না এটা আমার মুখ দিয়ে আসে না। অথচ ওই যে মানে খেলোয়াড়ের যে প্লেয়ারের নাম এমবাপ্পে, কত কঠিন নাম, এগুলো মুখস্থ করে ফেলে। হ্যাঁ, আরো কত মানে কঠিন যত নাম আছে, অনেক নাম আমাদের মুখেও আসে না, এইরকম নামগুলাও একজন সাধারণ মানুষ মুখে ঠাস করে বের হচ্ছে। মানুষ বলতেছে যে এটা কঠিন, আসলে দেখেন কঠিন জিনিস যখন আপনি এই কঠিন জিনিস ইংলিশ হওয়া সত্ত্বেও আপনি মুখস্থ করে ফেলতেছেন। সাধারণ একটা মোবাইলে অনেক ইংলিশ আমরা জানি, যেমন একটা মিস কল, মিস কল এটা কিন্তু বাংলা কোনো শব্দ না, মিস কলের বাংলা হলো ব্যর্থ কল। কিন্তু এই মিস কল মানুষ বুঝতেছে, মিস কল বললে বুঝতেছে যে কেউ তাকে স্মরণ করেছে। এরপরে রিসিভ কল, রিসিভ মানে কি? রিসিভ মানে জবাব, উত্তর দেওয়া, যেই উত্তর দিয়েছেন। তারপরে মেসেজ, মেসেজ কঠিন শব্দ, বাংলা হলো বার্তা, বাংলা জানে না কিন্তু ইংলিশটা জানে। মেসেজ মানে বার্তা। হ্যাঁ, এইরকম
এই কঠিন কঠিন বিষয়গুলো মানুষ জেনে ফেলতেছে, বুঝতেছে, কিন্তু ধর্মের ব্যাপারে সে জ্ঞান অর্জন করতে চায় না। অর্থাৎ এটা কঠিন, ধর্মটা সহজ। আর ইন্না দ্বীন নাসিহা, দ্বীন হলো নসিহতের উপরে, এবং এটা সহজ। আর দ্বীন আইসার, আল্লাহ নবী বলেছেন যে বাশশির, তুমি কি দাও, সুসংবাদ দাও। ইয়াসসির ওয়ালা তুআসসির, সহজ করো, কঠিন করিও না, এবং সহজ করো, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। অর্থাৎ ইসলামটাই একবারে সহজ, কিন্তু সহজ জিনিসটা আমরা শিখতে পারি না, শিখতে চাই না, জ্ঞান রাখতে চাই না, জ্ঞান অর্জন করতে চাই না। তাহলে আপনি যে ধর্ম অনুসরণ করেন, এই ধর্মের জ্ঞানই যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ধর্মের উপর তো ঠিকই থাকতে পারবেন না। আপনার ধর্ম যে এটা, ধর্মটাই তো আপনি চিনবেন না যদি আপনি ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বিভিন্ন ভাবে বলে দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রধান শর্ত হলো যে আগে জানা, আগে জ্ঞান অর্জন করা, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব সহিহুল বুখারীতে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইলম, জ্ঞানটা হলো আমল করারও আগে, জানারও আগে, আমল করার আগে। তাহলে সবার আগে আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। এখন মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো সে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে জানে না। আর না জানার কারণে মুসলিমরা অধঃপতনে যাচ্ছে। আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা পৃথিবী থেকে ইলমকে একেবারে উঠিয়ে নিয়ে যাবেন না, বরং উঠিয়ে নিয়ে যাবেন ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ, তার বান্দাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ বান্দা মানে আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন। পৃথিবীতে জাননেওয়ালা মানুষ থাকবে না। মানুষ থাকবে ঠিক আছে, কিন্তু দ্বীন ইসলামের জ্ঞান মানুষের মাঝে থাকবে না। ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন উলামাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। এরপরে পৃথিবীর পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইযা লাম ইয়াবতি আলিমান, তখন আর কোন আলেম, ইসলাম সম্পর্কে জানার মতো কোন লোক, সঠিক ইসলাম জানবে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না সমাজে। তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষেরা গ্রহণ করবে সমাজের মাঝে এমন মানুষদেরকে নেতা মানবে, এমন মানুষদেরকে বড় হুজুর মনে করবে যারা কিছুই জানে না ইসলাম সম্পর্কে। তখন তাদের কাছে ফাসইলু, তাদের কাছে বিভিন্ন কিছু শরীয়তের মাসালা জানতে চাইবে, বিভিন্ন বিষয় জানতে চাইবে, অথচ সে যার কাছে জানতে চাইবে সে বেশভূষা দিয়ে আলেম হয়ে আছে, অথচ সে কিছুই জানছে না। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তখন তার কাছে যখন জিজ্ঞেস করবে, আবার সে মানে কোনো জিনিস জিজ্ঞেস করলে সে একটু ওয়েট না করে সাথে জবাব দিবে। কারণ সাথে সাথে হুট করে জবাব দেওয়া এটা কিন্তু মানে সালাফদের নীতি ছিল না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন একটা প্রশ্ন করার পরে তিনি বলেন সর্বনাশ, এটা তো আমার চেয়ে ভালো জ্ঞানী আছে, এমুকের কাছে যাও। ওনার কাছে গেল, ওনার কাছে যাওয়ার পর উনি বলে সর্বনাশ, এইরকম এই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমি যোগ্য না, মনে হয় তুমি আরেকজনের কাছে যাও। এইভাবে উনি দেখিয়ে দিলেন আরেকজনকে, উনি দেখিয়ে দিলেন আরেকজনকে। এভাবে যেতে 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 পুরা মদিনা শহর ঘুরে 99 জন মানুষ ঘুরে তিনি যখন 99তম মানুষের কাছে আসলেন, বলে যে আমি মাসালাটা জানার জন্য ঘুরতেছি, এমুকের কাছে পাঠাই, এমুকের কাছে পাঠাই, আপনি মনে হয় এটার সমাধান দিতে পারবেন। তিনি বলেন তুমি আর ঘোরা লাগবে না। কার কার কাছে কয়েকজন নাম বলছে, তিনি বলেন এই শহরের সবচেয়ে বড় মুহাদ্দিস আর সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক, ইমাম মালিকের কাছে যাও, এটার সমাধান তুমি পাবে। সর্বশেষ আমার 100তম আবার ইমাম মালিকের কাছে ঘুরে আসেন, বলছে যে তাহলে আপনি আমাকে এইটার সমাধান দিতে হবে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার এই সমাধানটা বলে দিয়েছেন। তো এখন দেখেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো একজন ব্যক্তি একটা জিনিস জানার মানে এই জিনিসটার উত্তর সঠিক না এটা নিয়ে অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে তিনি উত্তর দিতে চেয়েছেন। কিন্তু সাধারণ মানুষ বা এরকম আলেম শ্রেণী বসে আছে, সে কোরআনের আয়াত হাদিস কোনো কিছু পড়াশোনা নাই, স্টাডি নাই, কোনো কিছু নাই, তার কাছে একটা তুমি জিজ্ঞেস করলে সে নিজেকে লজ্জা মনে করবে আমি যে এখন না পারি না বলি, তাইলে মনে হয় ওই লোক আমার সম্পর্কে বলবে যে হুজুর মনে হয় জানে না, এই জন্য আমি ছোট হয়ে যাবো। যা করে আল্লাহ যে কোনো একটা উত্তর দিয়ে দেয়। এখন ভুল একটা উত্তর দিয়ে দিবে, এভাবে ভুল উত্তর দিয়ে দেয় নিজেদের স্ট্যাটাস ধরে রাখার জন্য।
তো আল্লাহ রাসূল বলতেছেন সে তখন ফাআতু বিগাইরি ইলমিন, সে মানুষদেরকে ফতোয়া দিবে এলেম ছাড়া, সে জানে না এরপরে ফতোয়া দিবে, দল্লু ফাআদাল্লু, এই ফতোয়া দেওয়ার কারণে সে নিজেও গোমরাহ হবে এবং যাকে ফতোয়া দিয়েছেন তাহাকেও সে কি করবে, গোমরাহ করবে। এই জন্য ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দিনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা চাই। যদি আপনি আমি মানে ধ্বংসের কাছ থেকে বাড়াবাড়ি থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। এখন আপনি যদি কোনো কিছু জ্ঞান অর্জন করতে চান, জ্ঞান অর্জন করার জন্য যেরকম খুতবা শুনতে আসেন, এই যে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খুতবা শুনে যে আপনার জ্ঞান অর্জন হলো, এটাও মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা একটা কল্যাণ আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, তাকে যেন আল্লাহ দান করেছেন খায়রান কাসীরা, একটা দামি একটা জিনিস, উত্তম একটা জিনিস। এই উত্তম জিনিসটা কি, এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন উত্তম জিনিস হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু এর চেয়ে দামি জিনিস আল্লাহ দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। তো এই যে যারা, কোন হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো সমান নয়। এরপর সূরা ফাতিরের মধ্যে অনেকগুলা বিবরণ তুলে ধরেছেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ালা যুলমাত ওয়ালান নূর, যে অন্ধ এবং চোখওয়ালা কি সমান? কখনো সমান নয়। ছায়া এবং রৌদ্র কি সমান? কখনো সমান নয়। তারপরে অন্ধকার আর আলো কি সমান? কখনো সমান নয়। তার মানে জ্ঞান আর আপনার জ্ঞান হলো আলো, আর আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমাতুন, জাহাল হলো অজ্ঞতা, হলো কি অন্ধকার। এই অন্ধকারের মধ্যে মানুষ পড়ে রয়েছে। তো মানুষ এই ধর্মের মাঝে বা মুসলিম উম্মাহ তার ধর্ম সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে মুসলিমদেরকে সহজে মানুষ বিভ্রান্ত করতে পারে। ইহুদি খ্রিস্টানরা উত্তরবঙ্গে, আপনি শুনে আশ্চর্য হবেন, উত্তরবঙ্গের অনেক মুসলিম খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক মুসলিম খ্রিস্টান হয়ে যাচ্ছে। পঞ্চগড়ের দিকে অনেক মানুষ কাদিয়ানী হয়ে যাচ্ছে। তারা সে নবীকে শেষ নবী মনে করতেছে না। তাদের কাছে যখন যুক্তি প্রমাণ তুলে ধরছে তখন তারা বলে হ্যাঁ তাদের তো সঠিক হতে পারে। বহু মানুষ হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন হয়ে যাচ্ছে, বলে যে কোরআন মানবো, কোরআনের 5 ওয়াক্ত সালাতের কথা, এই জন্য 2 ওয়াক্ত সালাত আদায় করে, যে আকিমিস সালাতানি তারাফাইন নার যুলাফান মিনাল লাইল, যে রাতের এক অংশে আর দিনের এক অংশে, এই জন্য তারা রাতের বেলা 1 ওয়াক্ত সালাত, দিনের বেলা 1 ওয়াক্ত সালাত আদায় করে। তারপরে মানে এইভাবে বিভিন্ন কিছু আবিষ্কার করে তারা সালাতে কোরআন থেকেই রুকু সিজদা তাসবিহগুলো পড়ে, বলে যে কোরআন থেকে সালাম ফিরান কেমনে, বলে একজন বলতেছে সালাম ফিরে সালামুন আলা কাওলাম মির রাব্বির রহিম, এইভাবে সালাম ফিরায়। তো এরপরে আপনি তাসবিহ করে সুবহানাল্লাহি, এইভাবে মানে কোরআনে সুবহানাল্লাহ আছে, এই জন্য সুবহানাল্লাহ শুধু তাসবিহ করে। এই যে কোরআন থেকে আপনাকে দেখিয়ে বিভ্রান্ত করে ফেলতেছে মানুষকে। এই যে বিভ্রান্ত গুলো মানুষ হচ্ছে কেন, আর দলে মানুষ বিভক্ত হচ্ছে কেন? এর মূল কারণ হলো আল জাহলু বিদ্দীন, ধর্ম সম্পর্কে অজ্ঞতা। এই জন্য আমাদেরকে ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা দরকার। ধর্ম সম্পর্কে আপনার ঈমান ধরে রাখতে হলেও জ্ঞান লাগবে, ধর্মকে বা মুসলিমদেরকে বাঁচাতে হলেও আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। 3 নাম্বার, মুসলিম উম্মাহ ধ্বংসের 3 নাম্বার কারণ হলো আল ইবতিদাউ ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে ধর্মের মাঝে বিদআত সৃষ্টি করা, ধর্মের মাঝে নতুন কোনো কিছু তৈরি করে ফেলা। ইমাম মালিক এবং আরো অন্যান্য ইমামগণ বলেছেন যে শয়তানের জন্য বিদআতের চেয়েও সবচেয়ে বেশি খুশি হন মানুষকে যখন সে মানে গুনাহ চেয়ে বিদআত করাতে পারলে শয়তান বেশি খুশি হয়। তাহলে গুনাহ করানোর চেয়ে অন্য গুনাহ করলে, পাপ করলে সে এক সময় না এক সময় সে তওবা করবে, সে এক সময় না এক সময় সে নিজের জন্য অনুশোচনা আসবে, সে তওবা করবে, সে ফিরে আসবে। কিন্তু বিদআত মানুষ যখন করে, এই বিদআতের ক্ষেত্রে মানুষ কখনো তওবা করার প্রয়োজন মনে করে না। এই জন্য মানুষ দ্বীনের ব্যাপারে ধ্বংস বা মুসলিম উম্মাহ অধঃপতনের অন্যতম কারণ হলো
যে মানুষ বিদআত, ধর্মের নামে বিদআত তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আরবা হাদিস, অনেক লম্বা হাদিসের শেষ অংশে তিনি বলতেছেন যে মান ইয়াইস মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা দেখতে পাবে অনেক ধরনের মতামত, অনেক দল, অনেক তরিকা, অনেক ইজন, অনেক দলাদলি তোমরা দেখতে পাবে। তখন তোমাদের জন্য উচিত হবে যে সঠিক দলে, সঠিক রাস্তায় থাকতে হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে আর এই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। এখন আরেকটা বর্ণনা আছে, মান আদাফা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল তৈরি করে আর এই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে এই আমল বাতিল। এই জন্য দ্বীন ইসলামের নামে এমন কোন আমল, এমন কোন তরিকা, এমন কোন মতামত, এমন কোন কিছু আবিষ্কার করা যাবে না যা কোরআন সুন্নাতে নাই। যদিও শত শত মানুষ করে, যদিও হাজার হাজার বছর ধরে এটা চলে আসে, শত শত বছর ধরে চলে আসে কোন রসুম রেওয়াজ আমল ইসলামের কোন দলিল না, হাজার হাজার মানুষ করা কোন জিনিস ইসলামের কোন দলিল না। এই জন্য মুসলিম উম্মাহ ধ্বংসের 3 নম্বর কারণ হলো আল ইবতিদাউ ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বিদআত সৃষ্টি করা। দেখেন আজ পর্যন্ত এই দেশে কত বহস হয়েছে, যেগুলা বহস হয়েছে এই বহসগুলা প্রত্যেকটাই সুন্নাহ কেন্দ্রিক আর বিভিন্ন দলাদলি পর্যন্ত হয়ে যায় সুন্নাহ কেন্দ্রিক, কিন্তু আকীদা নিয়ে কোনোদিন বহস হয় নাই। যত বহস হয়েছে সম্মিলিত মুনাজাত নিয়ে। এখন মুনাজাত আর এটা সুন্নাহ, সালাতের পরে আর দোয়া করা সুন্নাহ আর মুনাজাত করা বিদআত। এই সুন্নাহ এবং বিদআত নিয়ে এটা কিন্তু আকীদাগত কোনো বিষয় না। একদল মুনাজাত, আরেকজন মুনাজাত করে, আরেকজন মুনাজাত করে না। এই যে দেখেন রাসূলের উপরে দুরূদ পড়ে, হ্যাঁ, এইটা নিয়ে বাহাস হয়। এরপরে আপনার বাহাস হয়েছে গত 5-7 বছর আগে যে কোরাকাল এক ব্যক্তিকে মেরে ফেলছে আপনার মসজিদের ভিতরে, তাকে মানে আঘাত করে মেরে ফেলছে। কারণ ছিল যে মসজিদে আলী আকবর রেজির 2 গ্রুপ, যে একদল বলতেছে আজান, জুমার আজানটা মসজিদের ভিতরে দিতে হবে, আরেকদল বলতেছে জুমার আজান মসজিদের বাইরে হবে। 2 আজানকে মানে আজান দেওয়াকে কেন্দ্র করে সানি আজান, যে আলী আকবর রেজি বলতে বাইরে দিতে হবে, আর তারা বলতেছে আগে থেকে আমরা ভিতরে দিয়ে আসছি, ভিতরে দিতে হবে। এখন দলিল আদিল্লা নাই, তারে মনে করেন যে এখানে শেষ করে ফেলছে। এই লোকের পক্ষে লোক কম ছিল, এই জন্য তাকে এখানে শেষ মসজিদের ভিতরে। অথচ এই জিনিসটা একদম সাধারণ একটা সিম্পল বিষয়, এরকম হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো এই নিয়ে বাস হয়, অথচ আকীদাগত বিষয় নিয়ে কোনোদিন বাস হয় না। মানুষ এই যে বিভ্রান্ত, এই দল করে, এই দল করে, এইভাবে করে, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাপ যে মুসলিমদের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে। মুসলমান যেন সুন্নাহ এবং সাধারণ বিষয়গুলোকে নিয়ে মুসলমান একে অপরের প্রতি বিভেদ তৈরি হয়, মুসলমান একে অপরের প্রতি বিদ্বেষ তৈরি হয়, তাহলে তাদের শক্তি কমে যাবে। দেখেন একজন মানুষ যদি মানে জোরে আমিন বলে মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়, কত রকম বিদ্বেষ। অথচ এই মসজিদে এমন লোক আছে যে লোক সুদের সাথে জড়িত, এলাকার সবচেয়ে বড় সুদখোর, সে টাটকা হারামের সাথে জড়িত, তার রক্ত গোস্ত সব হারাম হয়ে গেছে। কোনোদিন সুদ করতে, এমনকি সুদ করতে মসজিদের সভাপতি বানিয়ে দিই, তার টাকা আছে, তাকে মসজিদ থেকে বের করে না। মসজিদ থেকে বের করে কে? তাকে ওই যে মসজিদে একটু জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিবে, যে মসজিদে রবুল আদান করে তাকে মসজিদ থেকে বের করে দিবে। অথচ ক্লিন শিট করে মসজিদে আসতেছে, তাকে বের করে না কোনোদিন। নেশাখোর মসজিদে আসে, তাকে কোনোদিন বের করে না, বের করে দেই ওই যে সুন্নাহর উপরে আমল করে। কেন এটা হয়? মুসলিম উম্মাহ ধ্বংসের কারণের মাঝে এইটা একটা কারণ যে মুসলমান পরস্পর ধর্মের নামে বিভেদ সৃষ্টি করবে, বিভেদ করবে এবং বিদআত নিয়ে একে অপরের বাহাস অনুষ্ঠান করবে। তো যাই হোক, আমরা মুসলিম উম্মাহ ধ্বংসের 1 নম্বর কারণ যেটা জেনেছি সেটা হলো আল গুলু ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি। 2 নম্বর কারণ যেটা বর্ণনা করলাম সেটা হলো যে আল জাহলু বিদ্দীন, দ্বীনের ব্যাপারে অজ্ঞতা। 3 নম্বর কারণ হিসেবে যেটা জানলাম সেটা হলো আল ইবতিদাউ ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বিদআত সৃষ্টি করা, ধর্মে বিদআত সৃষ্টি করা।
এবার আসুন আমরা 4 নম্বর কারণের দিকে যাই, যে মুসলিম উম্মাহ ধ্বংসের অন্যতম কারণ, 4 নম্বর কারণ হলো আত-তাকলিদু ফিদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে তাকলিদ করা, ব্যক্তি বোঝা। তাকলিদ মানে কি? মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ, মোল্লা আলী আল কারি হানাফি, তিনি কিন্তু হানাফি মাযহাবের অনেক বড় আলেম, তিনি বুখারীর মতো ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এত বড় আলেম, আরবি ভাষার অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি আরবিতে তাকলিদের সংজ্ঞা লেখেন। তাকলিদ কি? তাকলিদ হলো যে আত-তাকলিদু হুয়া কবুলু কওলিল গায়রি বিলা দালিল, যে অন্যের কথাকে দলিল সহ মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। তাকলিদ মানে কিলাদা, মানে গলায় ঘন্টা পরানো, গলায় রশি বাঁধা, উটকেদের যেরকম বা গরুকে যেরকম রশি বাঁধলে মালিকে যেদিকে টানে সেদিকে যায়, এই একদল মানুষ আছে ইসলামের নামে যেদিকে যে বলে সেদিকে যাবে, কোনোদিন যাচাই বাছাই করবে না। আমরা হুজুর কোনোদিন ভুল করতে পারি, আমরা পীর সাহেবে ভুল করতে পারি, যদি ভুলও করে থাকে ওনারটা আমি মানতে রাজি, ওনাকে মেনে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে আমি জাহান্নামে যাইতে রাজি আছি, তারপরে আমি এটা ছাড়তে রাজি না। এই যে তাহলে আপনি ধ্বংস হবেন না, কি করতে হবেন একদম, মানে তাহলে আপনি যদি আপনার হুজুরকে মানেন, আমি আমার হুজুরকে মানবো, এমুকের হুজুরকে মানবো, তাহলে একটা দেশের বা একটা গ্রামে যদি 100 জন লোক হয়, এর মাঝে হুজুর যদি 10 জন হয়, তাহলে 10 জনের 10 হুজুরের মুরিদ, 10 জনের 10 হুজুরের যেটা বলে ওইটাই মানে। কিন্তু কোরআন হাদিস তো একটাই, কোরআনও একটা, হাদিসও রাসূল একজন, রাসূলের হাদিস। কোরআন হাদিসে আসলে এখন আপনার সমাধান হয়ে যেত, কিন্তু আপনি বলেন যে না, এটা আমরা এতদিন যাবত এই হিসাবের কাছে আছি, আমরা এইভাবে থাকবো। এখন দেখা যাচ্ছে এই মানে 10 জন হওয়ার কারণে 10 জনের 10টা, 10 10 100, এক দলে মাত্র 10 জন করে 100 জন, 100 জন লোক হলে একজন হুজুরের পক্ষে 10 জন লোক, 10 10 100, তাহলে প্রত্যেকের সংখ্যা কমে গেল। আর সবাই মিলে যখন 100 জন যখন এক কোরআন সুন্নাহর অনুসারী হতো, তখন দেখা যাচ্ছে 100 জনের যে শক্তিটা দেখাতে পারতো, এই 10 জনের সেই শক্তি দেখাতে পারবে না। তো এই যে মুসলিমরা অধঃপতনে চলে গেছে, এই যে তাকলিদ, ব্যক্তি পূজা, অন্ধ অনুসরণের কারণে। এই জন্য 4 মাযহাবের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি নিজে বলতেছেন, ওয়ালা তুকাল্লিদুনি, আরে তোমরা আমার তাকলিদ করিও না, আমার অন্ধ অনুসরণ করিও না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, ইমাম মালিকের তো তাকলিদ করিও না। ওয়ালা শাফিআন, শাফিঈর তাকলিদ করা যাবে না। ওয়ালা আউজাঈ, ইমাম আউজাঈর তাকলিদ করা যাবে না। ওয়া সাউরি, ইমাম সুফিয়ান আস-সাউরির তাকলিদ করবে না। তবে খুদ মিন হাইসু আখাযু, তোমরা ওইটাকে ধরো যা আমরা তোমাদেরকে দিয়েছি সেটার অনুসরণ করো। অর্থাৎ আমি যা বলি সেটা কোথা থেকে বললাম? কোরআন থেকে বললাম, তাহলে কোরআনটা তুমি মানবা। আমি মানে আহমদ ইবনে হাম্বল বলতে, আমি যেটা বলি এটা হাদিস থেকে বলি, তাহলে তুমি হাদিসটা মানবা। কিন্তু আমার কথা, আমি যেটা বলি আজকে এটা বলি, কালকে আরেকটা বলতে পারি, আমার মতামত চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে এটাই আমার মাযহাব। এই জন্য দলিল সহ যদি বলে যে আপনারা তো আপনাদের সাহেবদের কথা মানেন, এটাও বলতে পারে যে আমরা মানে আমাদের বড় হুজুরদের, আর আপনারা মানে আপনাদের সাহেবদের না। সাহেব দলিল সহ যদি কোনো কারো কথা গ্রহণ করা হয়, এটার নাম তাকলিদ, নাম হলো ইত্তেবা, অনুসরণ করা, দলিলের অনুসরণ। এখন যদি আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটা কোরআনের এই সূরাতে আছে, এইভাবে আপনি আমল করেন, তাহলে এটা আমার কথা মানলেন, আপনি কোরআনকে মানলেন, আপনি হাদিসকে মানলেন। এই জন্য বিনা দলিলে কারো কথা মানার নাম হলো তাকলিদ, আর মানে দলিল সহ কারো কথা মানার নাম হলো ইত্তেবা। এই জন্য ইত্তেবা ও তাকলিদের পার্থক্য বুঝতে হবে। আপনি তাকলিদ অন্যভাবে কাউকে মানতে পারবেন না, তবে একজন ব্যক্তি আছে যাকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে একেবারে বিনা দলিলে, অন্য কোনো কিছু নেই। নবীজি বলেছেন অবশ্যই আমাকে সেটা অনুসরণ করতে হবে, এটা মানুষ হিসেবে অন্য কারো তাকলিদ করতে বলে নাই। তবে উনার কথার উৎস অনুযায়ী আপনি করবেন। দেখেন এইটা কেন্দ্রিক আমাদের সমাজে বা মুসলিমরা অধঃপতনে চলে গেছে, মুসলিমরা এই যে তাকলিদের বিভ্রান্তিতে পড়ে গেছে, বিভিন্ন দলে দলে বিভিন্ন তরিকা ইসমে ব্যক্তি পূজায় বিভক্ত যখন হয়ে গেছে, তখন মুসলমানদের শক্তি কমে গেছে, মুসলমানেরা ধ্বংসের বা অধঃপতনে চলে গেছে। 5 নম্বর কারণ হলো মুসলিমরা ধ্বংসের 5 নম্বর কারণ হলো ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে হাওয়া মানে প্রবৃত্তির অনুসরণ, মনে যা চায় তা করা। আল্লাহর দেখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত যে ইবাদত, এই আদেশ নিষেধ, এগুলা ইত্যাদির বিরোধিতা করা। তাহলে আল্লাহ যা বলেছেন, ইবাদত করতে হলে, ইবাদত হলো সেই জিনিসের নাম যা আল্লাহ আদেশ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন, তার নাম হলো ইবাদত। এখন আপনি যদি ইবাদত মন গড়া করেন,
আপনার মনে যা আছে, মন চাইলে এটা করলাম, মন না চাইলে এটা করলাম না, তাহলে আপনি ধ্বংস হবেন না, কে ধ্বংস হবে? দেখেন অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় নাই। যত কষ্ট হোক, ধর্মের বিধান, ধর্মের সংবিধানে আছে, এটা তারা শত চেষ্টা করেও, পরিশ্রম করেও সেটা মানার চেষ্টা করে, কিন্তু আমরা সেটা ধর্মের ক্ষেত্রে আমরা একটা গুরুত্ব দিই না। ষষ্ঠ নম্বর হলো যা তাকদিমুল আকলু আলান নাকলি, ওহির জ্ঞানকে অন্য জ্ঞানের উপরে প্রাধান্য দেওয়া। ওহির জ্ঞান অর্থাৎ কোরআন সুন্নাহকে মানুষের কথার উপরে প্রাধান্য দেওয়া, এটা ষষ্ঠ নম্বর কারণ। অনেক মানুষ আছে কোরআন হাদিস বলার পরে, কোরআন থেকে বলার পরে, হাদিস থেকে বলার পরে তখন বলে যে না, এটা তো আমার সমাজে এটা চলে না। আপনি যেটা বলতেছেন এটা ঠিক আছে কোরআন হাদিসে, কিন্তু এটা তো আমাদের সমাজে চলে না। অথচ দেখেন আপনি কি কিসের সাথে কিসের তুলনা করতেন। কোরআন সুন্নাহ হলো ওহী, ওহী মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসছে। কোরআন হলো ওহী, কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নবী থেকে আমাদের কাছে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখন আপনি কোরআন না মেনে যদি অন্য কিছু মানেন, তাহলে আপনি ধ্বংস হবেন না। অর্থাৎ এক একটা মানুষের বুদ্ধি এক এক রকম থাকবে, তখন ভিন্নতা চলে আসবে, তখন দেখা যাচ্ছে মানুষের শক্তি দুর্বল হয়ে মানুষ অধঃপতনে চলে যাবে। 7 নম্বর কারণ হলো তাফরীদ ওয়া তাহযীব, বিভক্তি ও দলাদলি। মুসলিম উম্মাহ ধ্বংসের অন্যতম কারণ হলো যে দলাদলি করা। পূর্বের যত উম্মত আছেন সমস্ত উম্মতেরা অধিকাংশই ধ্বংস হয়েছে একে অপরের মতামত নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা দলাদলি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের যে ধর্ম ইজম নিয়ে সেটা খুশি। এই জন্য যে যে দল করে, যে যে তরিকা করে, তার সেটা নিয়ে খুশি। কিন্তু আমাদের সেটা করতে হবে যে আমি যে দল করি, আমি তার অনুসরণ করি, আমি যে তরিকা মানি, এই তরিকা কোরআন হাদিসে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আছে কিনা, তাহলে আমরা মানবো। আমরা তো এগুলোর দরকার নেই। এই দলাদলির আর মতামতের ভাইরাস এমন ভাবে আমরা আক্রান্ত হয়েছি, পরস্পর একে অপরকে আমরা একদল আরেকদলকে নিন্দা করা, গীবত করা, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করা। অথচ মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাকে জবাই করে দেওয়া, কেন? ও তার তরিকার মাঝে নাই। এক মুসলিম আরেক মুসলিমকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে, কেন? যে সে তার দলের সাথে মিশে নাই, সে তার দলের তার দলের আকিদা আরেক দলের আকিদার সাথে মিলে না। এই জন্য সংবাদ সম্মেলন করে তার হত্যার দাবি করে, তাকে দেশ থেকে বহিষ্কারের দাবি করে, অথচ মুসলিম। আর এটা দেখে অন্যান্য বিধর্মীরা তারা আসে, দেখো মুসলমানদের ভিতরে লাগিয়ে দিলাম। এটা তো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, তারা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। মুসলিমরা যে কোনো পর্যায়ে, যে কোনো উপায়ে আমরা মুসলিমরা কি হতে হবে? ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই থেকে বাঁচতে পারবো। 8 নম্বর কারণ হলো অমুসলিমদেরকে বন্ধু বানানো। মুসলমানরা বন্ধু, মুসলমানের বন্ধু হবে মুসলমানেরা, কিন্তু মুসলমানরা ভালোবাসে মুসলমানদেরকে, কিন্তু মুসলমানরা মুসলমানের চেয়ে বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসরাদেরকে ভালোবাসে বেশি। অথচ এর বিপরীত ছিলেন সম্পূর্ণ সাহাবীরা। সাহাবীরা আচরণ কেমন ছিল? সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথী যারা আছে মানে সাহাবীরা, তাদের আচরণ হলো এমন আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে একবারে কঠোর, কোনো ছাড় নাই। যে কাফেরদের ব্যাপারে ইসলাম রক্ষার জন্য, কাফেরদের জন্য ইসলাম রক্ষার জন্য কাফেরদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় হতে রাজি আছে, কিন্তু আবার রুহামাউ বাইনাহুম, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি, একে অপরের প্রতি একেবারে সদয়, একেবারে সুন্দর সহনশীল আচরণ, যেরকম সাহাবীরা করেছিলেন। যে যখন মক্কা থেকে মদিনায় অনেক সাহাবীরা হিজরত করে আসছেন, যাদের 2টা ঘর ছিল, একটা ঘর তার হিজরতের মুহাজির ভাইকে দান করে দিয়েছেন, যার 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন তার ভাইয়ের জন্য বিয়ে করার জন্য। এইভাবে পর্যন্ত তারা আপনার একে অপরের সাথে ছিলেন সদয়, কিন্তু কাফেরদের ব্যাপারে কত। তো মুসলিমদের আচরণ হবে, মুসলিমরা অধঃপতন থেকে বাঁচতে হলে মুসলমানকে ভালোবাসতে হবে, বিধর্মীদেরকে বন্ধু বানানো যাবে না। তো আমরা মুসলিম উম্মাহ ধ্বংসের যে সমস্ত চাল চলন বা যে সমস্ত কার্যক্রম আছে, সেগুলা ফাইন্ড আউট করে
আমরা যেন অধপতন থেকে বাঁচতে পারি, জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আজকের খুতবায় কি গুরুত্বপূর্ণ মেসেজ বা যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে বক্তব্যের বিষয় ছিল যে মুসলিম উম্মাহ অধপতনের কারণ। মুসলিম উম্মাহ অধপতনের 8টি কারণ বর্ণনা করলাম। 1 নম্বর কারণ হলো জাল গুরু ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা। 2 নম্বর কারণ হলো আল জাহলু বিদ্দিন, ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকা। ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মুসলমানরা ধর্মের ভিতরে অনেক কিছু বিধর্ম ঢুকিয়ে দিচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। 3 নম্বর হলো আল ইবতিদাউ ফিদ্দিন, ধর্মের মানে ইসলাম ধর্মের ভিতরে বিদআত বা নতুনত্ব তৈরি করা। 4 নম্বর হলো তাকলিদ বা ব্যক্তি পূজা করা। 5 নম্বর কারণ হলো মনের বা প্রবৃত্তির অনুসরণ করা। 6 নম্বর হলো ওহীর জ্ঞানের উপর মানুষের আকল বা মানুষের মস্তিষ্ককে প্রাধান্য দেওয়া। 7 নম্বর কারণ হলো তাফরীক ওয়া তাযীব, মানে দলাদলি ও বিভক্তির কারণে মুসলিম উম্মাহ এই অধপতনে চলে গেছেন। 8 নম্বর কারণ হলো মুসলিমদেরকে ছেড়ে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। এই 8টি কারণ বর্ণনা করলাম, যে কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে মুসলমানেরা ছিল শ্রেষ্ঠ জাতি। মুসলমানদেরকে আল্লাহ বলতেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরাই হবে শ্রেষ্ঠ, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও। কিন্তু আমাদের মুমিনের মুমিনত্ব চলে যায়, আমাদের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্ব চলে যায় এই কারণগুলোর মাধ্যমে। মুসলমানেরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল, কিন্তু মুসলমানেরা একে অপরের দোষ প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন ফেসবুকে যখন একজন টুপিওয়ালা দাড়িওয়ালার কোনো দোষ আছে, তখন এইটা মানুষ বেশি কাটাকাটি করে, আর এটাকে নিয়ে আরাম পায়, অথচ বিধর্মীরা সেটা থেকে হাসাহাসি করে। যে মুসলমানের দোষ ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এমন ভাবে ছড়িয়ে দেয়। আর এই আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা ইরহামু মান ফিল আরদি, তোমরা কি জমিনে যারা আছে তাদের উপরে রহম করো। ইরহামুকুম মান ফিস সামাই, আকাশে যে আছে তিনি তোমাদের উপরে রহম করবেন। তো আপনি মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। এখন ইসলাম বলে যে আপনি দোষ দেখে রাখবেন, কিন্তু আপনি দোষ প্রকাশ করে দিচ্ছেন না। দোষ প্রকাশ করা যাবে না, মানুষের দোষ সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, কেউ অপরাধ করলে সেটা গোপন রাখতে হবে। এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় শুধু জিনা, ব্যভিচার, পরকীয়া এমন জায়গায় ধরা পড়েছে। মিডিয়া আপনি ভিউ পাওয়ার আশায় আরেকজনের গোপন ভিডিও আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে ছড়িয়ে দিচ্ছেন, এর মাধ্যমে একসময় আসবে ইসলামের কতটা ক্ষতি হবে জানেন। একসময় যুবক ছেলেরা মনে করবে সবাই তো করতেছে, আমি করলে সমস্যা কি, মনে হয় জিনা ব্যভিচার করা যায়, অমুকের স্ত্রীর সাথে আমি গিয়ে রাত্রি যাপন করবো বা এই করবো, এগুলো আস্তে আস্তে মানুষের কাছে হালকা হয়ে যায়। অথচ ইসলামের হক কায়েমের মতো বড় বড় অপরাধ এগুলা প্রকাশ করতে নাই। জিনা ব্যভিচার অপরাধ যত আছে আপনি দেখে রাখতে পারেন, অপরাধ যখন প্রকাশ হয় মানুষ সাক্ষী হয়ে যায়, অপরাধ সহজে ক্ষমা হয় না। এই জন্য অপরাধ যত গোপন থাকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে গেছেন এই মানুষের অপরাধ মানুষের মাঝে এইভাবে প্রচার প্রসার করার কারণে। এই জন্য আমরা আজকে আমাদের শক্তিগুলা, আমাদের দুর্বল পয়েন্টগুলা বিধর্মীরা জেনে যাচ্ছে, জানার কারণে আমাদেরকে এইভাবে আঘাত করছে। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, মুসলিম উম্মাহকে অধপতনের এই গহ্বর থেকে টেনে ওঠাতে হবে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে পরিত্যাগ করে সুন্দর ও সাবলীল ভাষায় দ্বীন ইসলামের জ্ঞান অর্জন, জ্ঞান চর্চায় আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।